হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা সকালে জলখাবারের রেসিপি নিয়ে। তো চলো, এখানে নিয়ে নিয়েছি চিড়ে, কারি পাতা, ধনে পাতা, মটরশুঁটি, ব্রোকলি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা। তো চলো, এইগুলো সব সুন্দর করে একটু কেটে নিই। তোমরা কি কেউ গ্যাস করতে পেরেছো আমি কি বানাতে যাচ্ছি? তো দেখো, সবজিগুলো সুন্দর আমি কেটে নিয়েছি সব। তো এদিকে দেখো, সব ধুয়ে কেটে রেখেছি। আর আমি বানাতে যাচ্ছি আজকে একটু চিড়ের পোলাও, একটু অন্যরকম করে। তো দেখো, সবার প্রথমে এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো এখানে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে যখন তেলটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু চিনেবাদামও অ্যাড করছি। তো সুন্দর করে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখন কারি পাতাটা দিয়ে দিব। আর কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ পরে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একসাথে ভেজে নেব। তো চলো, তোমরা কে কীভাবে করো, আমি কিন্তু এভাবে করি। এভাবে একবার কেউ যদি না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর সকালে ব্রেকফাস্টে এটা কিন্তু খেতে হ্যাপি লাগে। তো আমার একটা পছন্দের খাবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদম হেলদিও, অনেক সবজি দিয়ে। যাদের বাচ্চারা সবজি খেতে একদমই ভালোবাসে না, এভাবে একবার বানিয়ে দিও, অবশ্যই খাবে। তো চলো, এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি সব কিছু দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি এখন সবগুলো সবজি অ্যাড করে দিলাম। তো দেখো, এখানে ভরপুর একদম ভেজিটেবলে ভর্তি। তো কালারফুল ভেজিটেবল, এদিকে ব্রোকলি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। তো সুন্দর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি মটরশুঁটি অ্যাড করব। তো মটরটা আমি পরে দিচ্ছি। এখন একটু দিয়ে দিলাম নুনটা দিয়ে আর একটু হলুদ দিয়ে দিব। এর মধ্যে আর কিচ্ছুই লাগবে না। তো সুন্দর এটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব এখন মটর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিও। কারণ নোটিফিকেশান বেলটি যদি তোমরা অল না করো তো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছবে না। আর আমি এরকম সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। নোটিফিকেশানটা কিন্তু অল করতেই হবে। তো চলো, মটরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর চিড়াটা আমি আগে থেকে ধুয়ে একটু ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, চিড়াটা ধুয়ে একদম ঝরঝরে। তো সুন্দর এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। তাহলেই হয়ে গেল আজকের আমার এই চিড়ার পোলাও। তোমরা অনেকে অনেক রকম করে খেতে পারো, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো। হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু এরকম করে খেয়ে দেখো, বেশ খেতে লাগে। আর সকালের জন্য তো একদম সুন্দর একটা রেসিপি। আর চাইলে তোমরা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, কাজু, কিশমিশ। তো আমি এখানে শুধু কিশমিশটা অ্যাড করলাম, আর কিছু দিলাম না। তো দেখো, আমার চিড়ের পোলাওটা কিন্তু একদম ঝরঝরে একটা চিড়ের পোলাও রেডি। আর আমি কিন্তু এখানে মিষ্টি ইউজ করছি, মানে মিষ্টিটা অ্যাড করছি না, যেটা চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাড করতে পারো, সবাই সবার টেস্ট অনুযায়ী বানিয়ে নিও। তো আমি চিনিটা অ্যাড করছি না, চিনিটা স্কিপ করলাম। আর এদিকে দেখো, সুন্দর একদম ঝরঝরে চিড়ের পোলাও রেডি আমার। তো চলো, এখন এটাকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এটা নামাবার পালা। নামিয়ে সুন্দর করে একটু টমেটো সস দিয়ে আমি এটাকে গার্নিশিং করব। আমি কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোবাসি। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তো চলো, আজকের মতো আসছি। আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ জাগায়। আর এদিকে দেখো, আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসছি, টাটা, বাই বাই, লাভ ইউ।